আসসালামু আলাইকুম বন্ধুরা, শুক্তো কিভাবে নাড়ে দিবেন বুঝতে পারতেছেন না? তাহলে আমার কাছ থেকে গোপন টিপসটা দেখে নিন। অনেকেই তো বলেন কিভাবে শুক্তো নাড়ে দিব, ছাদ নাই, দিতে পারি না। কিন্তু দেখেন আমি যেভাবে গেঁথে গেঁথে নিচ্ছি, এভাবে কিন্তু যে কোনো কোথাও দিয়ে কিন্তু লাড়ি দিয়ে কিন্তু শুক্তো শুকানো যায়। এই যে দেখেন আমারও কিন্তু ছাদ নাই ভাই, ভাঙা বাড়ি। তো ভাঙা বাড়িতে চাঁদের আলো পড়েছে একটু। আর এই যে শুক্তোগুলো শুকানো হয়ে গিয়েছে। কীভাবে এগুলো খুলে নিচ্ছি আর ভেজে নেব সেটা অবশ্যই আপনাদেরকে দেখাচ্ছি। দেখেন, আল্লাহ যা করে ভালোর জন্যই করে। জীবনের সব চাপ পূরণ হইতেই কিন্তু একটা প্রসেসের প্রয়োজন পড়ে, তাই না? দেখেন কত সুন্দর হয়েছে আর কত ইয়ামি হয়েছে, তাই না? তো ভেজে নেব। আর এই যে কাঁকরুলটা দিয়ে এই শুক্তোটা রান্না করে নেব। জানেন, নতুন চোখায় ল্যাপুস কইরে জাল জ্বলাইতেছি, তো হাসতে হয়। হি 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 হি। যত হাসবো তত তাড়াতাড়ি হয়ে ভালো করে জাল জ্বলানো যাবে আর সুন্দর হয়ে জ্বলবে। তো যাই হোক বন্ধুরা, কেমন আছেন সবাই? কার কার কাঁকরোল পছন্দ? কাঁকরোল প্রিয় মানুষদেরকে আমি দেখাচ্ছি কাঁকরোলটা কিভাবে রান্না করে খাবেন। এই যে রসুন থিতো করে দিচ্ছি, কাঁচা পেঁয়াজ, মরিচ এগুলো দিচ্ছি। আর সবচেয়ে বড় কথা কি হলো জানেন? শুক্তোতে কিন্তু আধুনি দিতে হয় আর জোয়ান দিতে হয়। শুক্তোর সবচাইতে বেস্ট আর ফেভারিট মশলাটা হচ্ছে কিন্তু আধুনি। জাস্ট এই আধুনিটা কিন্তু গুঁড়া মশলা না, এই আধুনিটা আপনারা বানাতের দোকানে গেলেই পাবেন, অথবা সাদা ফল কালো ফল অর্থাৎ জিরা মশলার দোকানে গেলেও কিন্তু পাইতে পারেন। এই যে আমি একেবারে তালানিটা দিয়ে দিলাম কড়াই, কারণ ওইটা ভেজে তো অল্প একটু হবে, তাই না? তো দেখেন, রান্না করে খাইতে জানলে কিন্তু শুক্তো বিভিন্ন তরকারি তো বেস্ট লাগে আর টেস্টি হয়। এটা কিন্তু বুঝতেই হবে আপনাদের, তাই না? রোমাবরি বা রত্নাবরি এটা তো বলবেই, তাই না? অনেক ভালো লাগবে, তাই না? অনেক বেস্ট লাগবে। তো যাই হোক বন্ধুরা, কার কার পছন্দ। আর আপনার বলবো যে কাঁকরোলটা কিন্তু করলার চাইতে কোনো অংশে কম না। এটা তো ভিটামিন আছে প্রচুর পরিমাণে, ভিটামিন সি। যেমন কামরাঙ্গা, আমরা মানে বিভিন্ন রকম টক জাতীয় ফলে যে ভিটামিনটা আছে, ভিটামিন সি, এটাই কিন্তু কাঁকরোলেও আছে। করলার চাইতে কোনো অংশে কম না। হয়তো এটা তিতা না, তবে করলাটা তিতা, তবে এটাতে প্রচুর পরিমাণ ভিটামিন আছে। আপনারা এটাকে কিন্তু প্রতি সপ্তাহে একদিন মেনুতে রাখতেই পারেন। সত্যি বলতেছি আমি। গ্রামে থাকি বলে কি সব কিছু জানি না, আর গ্রামের মানুষ কি তাই কিছু বলে না? আমি মাস্টার্স কমপ্লিট করেছি, আমি একজন সিস্টার ছিলাম, তবে আপাতত নেই। তো যাই হোক, পারিবারিক সমস্যার কারণে হয়তো করতে পারিনি। তো জীবনে আপনাদের মাঝে চলে আসছি। জীবনের একটা শখ ছিল যে রান্নাবাড়ি করব। তো রান্নাটা করতেছি এভাবে আপনাদের মাঝে। হয়তো বেশি ভালো ভিডিও আপলোড করতে পারি না, কারণ আমার আইডিটা ব্যান্ড হয়ে গিয়েছিল। যেখানে অনেক ভালো ভালো রেসিপি ছাড়ছি, সেখানে কিন্তু আইডিটা হঠাৎ করে ব্যান্ড হয়ে যায়। আমার ছেলে বুঝতে না পারার কারণে সমস্যা হয়েছিল। আর এই যে ভাজিটা হয়ে গিয়েছে, কত সুন্দর হয়েছে আর কত মজার হয়েছে, কি বলবো। দেখো না, এত সুন্দর হয়েছে না, খাইতে অনেক মজা লাগবে আর অনেক টেস্টিও হবে। সাথে একটু মাংস আর কী দিয়ে আমরা রান্নাবান্না করেছি, তার সাথে এগুলো দিয়ে খাওয়া দাওয়া হয়ে যাচ্ছে, বুঝছেন? অনেক বেস্ট লাগে আর অনেক টেস্টি লাগে, অনেক মজার হয়েছে। আর একটা ভাজি ছিল কাঁঠালের বীজের সাথে দিয়ে, আর এই যে মাংসও সাথে ছিল। তো ভালো থাকবেন সবার, সুস্থ থাকবেন। বাই বাই, আল্লাহ হাফেজ।